দর্শক এখনও অবস্থান করছে অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছেন এবং যারা 40তম সাব ইন্সপেক্টর 2023 বেচে অব্যাহতিপ্রাপ্ত যে 321 জন রয়েছিলেন তারা আসলে এখন অবস্থান করছেন। এবং দর্শক আপনাকে জানিয়ে রাখি সকাল 10:30 থেকে তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন সময়ে তারা এই বিভিন্ন রকমভাবে অবস্থান করছেন। এই মুহূর্তে তারা আসলে কাফনের কাপড় পরে তাদের এই যে দাবিটি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে তারা অনশনে বসেছিলেন বিকেলে। দর্শক আপনাকে জানিয়ে রাখি 321 জন যারা আসলে অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা যেমনটি বলছিলেন তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে যেই বিষয়ের উপরে, সেই বিষয়টি আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ তারা আসলে করেননি, কিন্তু তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের এই যে অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতির বিষয়ে তারা পুনর্বিবেচনা এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। অবশ্য আপনাদেরকে জানিয়ে রাখি তারা যেমনটি জানিয়েছিলেন কিছুক্ষণ আগে আসলে যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের সাথে সাক্ষাৎ করতে বা তাদের দাবির সাথে কথা বলার জন্য কেউ আসেনি। সেই বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলছেন এবং তারা যেমনটি বলছিলেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস কিংবা আসলে তাদের চাকরির বিষয়ে তাদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় সেক্ষেত্রে তারা আসলে উঠবেন না এবং তাদের আমৃত্যু তাদের মৃত্যু তাদের এখানেই হবে বলে তারা আসলে জানিয়েছেন। এবং তারা আরেকটা বিষয়ে বলছিলেন তারা আমরণ অনশনে বসেছেন এবং এই মুহূর্তে তারা কাফনের কাপড় নিয়ে বসেছেন এবং তারা বলছিলেন তাদের দাবি মানা না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই মুহূর্তে তারা আসলে কথা বলবেন গণমাধ্যমে। কোনো কিছু মিস করবে এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলবো। হ্যাঁ কে বলবে কি আলমগীর বলবি? বলেন ভাই, আপনারা গিয়েছিলেন কি আশ্বাস পেয়েছেন? আসলে ভাই আমরা ভাই একটু শর্ট সময় নিয়ে না, একটু শর্ট সময় আপনারা কয় সদস্য প্রতিনিধি ভিতরে গেলেন, কি আলোচনা হলো, আপনাদের কি বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আজকে সারাদিন জি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সারাদিন আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন সব দিক থেকে। সেজন্য আপনাদের মিডিয়া কর্মী ভাই বোনদেরকে সকলকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা আজকে 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি এখানে সচিবালয়ের সামনে। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যা গড়িয়ে যখন রাত হলো তখন আমরা 4 সদস্য বিশিষ্ট একজন প্রতিনিধি দল আসলে ভিতরে গিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যারের সাথে উনি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছেন আমাদের ব্যাপারে। আসলে আমরা কি বলবো, ওনার কথা শুনে আমরা আসলে আমরা কোনো আসলে ওরকম পজিটিভ কোনো রেসপন্স বা আশা পাইনি। উনি যেটা বলেছেন যে আসলে আমাদের বিষয়টা নিয়ে উনি উপর মহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আমাদের ব্যাপারটা নিয়ে। উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা নিয়ে কবে নাগাদ একটা সিদ্ধান্ত আসবেন সেটা উনি আসলে জানেন না, কিন্তু উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন যে আমাদের বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য, কিন্তু সেটার স্পেসিফিক কোনো সময় বা কি সিদ্ধান্তটা কি হবে এমন কোনো ধরনের বক্তব্য তিনি দেননি। তিনি শুধু আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে তোমরা ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, রিজিকের উপর ভরসা রাখো। আমি চেষ্টা করতেছি, পারবো কিনা সেটাও জানি না, কবে নাগাদ হবে সেটাও জানি না। সুতরাং এখানে আসলে এটাই বলতে পারি যে স্যারের কথার প্রেক্ষিতে আসলে আমাদের ব্যাপারে পজিটিভ কোনো রেসপন্স আসলে কেউই করেনি, কেউ করবেও না, আমরা যতটুকু বুঝতে পারতেছি। এতটুকুই স্যার আমাদেরকে আসলে বলেছেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আসলে আমরা এখন তো আসলে এখানে আমাদের তো প্রতিনিধি বলতে কিছু নাই, আমরা 321 জনই প্রতিনিধি। এখানে স্পেসিফিকভাবে আমি বা অন্য কারো কেউ প্রতিনিধি না। হয়তো আমরা
সবার কথা সবার পক্ষে একজন বলি দুইজন বলি অতটুকু, এখানে প্রতিনিধিও না কমিটিও এমন কেউ কিছু নাই কিন্তু। তো আমাদের আসলে সবার সাথে কথা বলে, আমি তো আর একা কোনো ডিসিশন নিতে পারবো না, সবাই যে ডিসিশন নিবে সেই ডিসিশন নিয়ে আসলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। থাকবেন নাকি আজকে সেটা আমরা আসলে সবার সাথে কথা বলা ছাড়া বলতে পারবো না, তো সেটা তো আর আমার একার ডিসিশন না। আমার একার ডিসিশন হলে আমি বলে দিতে পারতাম খুব সহজে যে আমাদের পরবর্তী কর্মসূচি এমন হবে। হ্যাঁ, সেটা তো আমাদের পূর্ব ঘোষিত, মানে এখনো চলছে, কিন্তু এরপরও আমরা আরো কিছুক্ষণ পর সবার সাথে কথা বলে, যেহেতু স্যারের সাথে কথা বললাম, স্যারের কথাগুলো সবার সামনে উপস্থাপন করে দেন হচ্ছে আমরা আপনাদেরকে মানে আমাদের প্রোগ্রামের বা কর্মসূচির আপডেটটা জানাতে পারবো আর কি। ধন্যবাদ। না, এটা আমরা আসলে আধা ঘন্টা পরে জানাইতে পারবো আর কি, আসলে কর্মসূচি কি কর্মসূচি থাকবে সেটা আপডেট থাকবে আর কি। ঠিক আছে। দর্শক, কথা শুনছিলাম আসলে অব্যাহতিপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টরের, প্রশিক্ষণপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের। তিনি যেমন আসলে বললেন তাদের তিনজনের একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে সচিবালয়ের ভিতরে গিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে। তিনি আসলে তাদেরকে সেরকমভাবে আশ্বস্ত করতে পারেননি। তিনি যেমনটা আসলে জানালেন যে পজিটিভ রেসপন্স বলে তাদেরকে সেভাবে আসলে তিনি বুঝতে পারেননি। তবে এখন এই মুহূর্তে তারা আসলে কী করবেন, যেই তারা কাফনের কাপড় পরে যে আমরণ অনশনে নেমেছেন, সেই সিদ্ধান্তটি তারা এখন পর্যন্ত নেননি। এবং তিনি যেমনটা জানালেন তাদের যে 321 জন রয়েছেন, 321 জন যেই প্রশিক্ষণরত যেই অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টর রয়েছেন, তারা আসলে এখন একসাথে সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে তাদের এই পরবর্তী কী ধরনের কার্যক্রম এবং পদক্ষেপ নেবেন সেই বিষয়টি নিয়ে তারা এখন কথা বলছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত কিছুদিন আগে আসলে 321 জন ধাপে ধাপে আসলে শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন কারণে এই 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবং তারা মূলত রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন, তারা কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের কাজের সাথে জড়িত নন। এবং তারা আগামী এই যে 40তম বেচের প্যারেড গ্রাউন্ড রয়েছে, সেই প্যারেডে তারা অংশগ্রহণ করতে চান। সেই লক্ষ্যে মূলত তারা 5 জানুয়ারির পর থেকে আসলে বিভিন্ন সময়ে এই সচিবালয়ের সামনে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে কোনো ধরনের সদুত্তর এবং কোনো আশানুরূপ কিছু পাননি, যার কারণে আজকে তারা সকাল 10:30 থেকে এই সচিবালয়ের সামনে এসে অবস্থান করছেন। এবং বিকেলবেলা তারা আসলে আমরণ অনশনে নেমেছেন, ঘোষণা দিয়েছিলেন। এবং এরপর কিছুক্ষণ আগে তারা এই কাফনের কাপড় গায়ে জড়িয়ে, যেমনটি বলছিলেন, তাদের মৃত্যু তারা আসলে প্রস্তুত রয়েছেন মৃত্যুর জন্য। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। এই মুহূর্তে আসলে যারা এখানে রয়েছেন প্রশিক্ষণরত এই অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছেন, তারা কথা বলছেন নিজেদের মধ্যে যে আসলে তারা পরবর্তী কী ধরনের কার্যক্রম তারা পদক্ষেপ আসলে নেবেন সেই বিষয় নিয়ে তারা আসলে কথা বলছেন। অব্যাহতিপ্রাপ্ত যেই সাব ইন্সপেক্টর রয়েছেন, তারা আসলে নিজের মধ্যে কথা বলছিলেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছিলেন তারা আসলে পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন। যেমনটি কিছুক্ষণ আগে গণমাধ্যমে যে 3 জনের একটি প্রতিনিধি দল গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই প্রতিনিধি দলের একজন আসলে যেমনটি জানাচ্ছিলেন যে তাদের এই যে আজকের তাদের অবস্থান কর্মসূচি, সেখান থেকে তাদের আসলে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ তারা আসলে এখন পর্যন্ত পাননি, কিংবা তাদেরকে কোনো ধরনের আশ্বস্ত আসলে করা হয়নি এখন পর্যন্ত। তিনি যেমনটি জানিয়েছেন, তারা যখন আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে গিয়েছিলেন, সচিবের আসলে সেই সচিবের কাছে তারা কোনো আশানুরূপ কোনো রেসপন্স তারা আসলে পাননি। তিনি যেমনটি বলছিলেন, আসলে পজিটিভ রেসপন্স তারা দেখেননি, যার কারণে তারা এখন সিদ্ধান্ত নেবেন তারা আসলে পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ এবং কার্যক্রমে বসবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল 10:30 থেকে কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল এই 321 জন। এবং তারা বিকেলবেলায় এসে তাদের এই অবস্থান কর্মসূচিটির পর তারা সেই
আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন এবং সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে তারা গায়ে কাফনের কাপড় জড়িয়ে আসলে এখন বলছিলেন তাদের মৃত্যু হলেও তারা আজকে এখানে আমরণ অনশন করবেন এবং তাদের এই দাবিটি রয়েছে যে চাকরিতে পুনর্বহালের দাবিতে যেই তারা অবস্থান করছেন সেই অবস্থান থেকে তারা নড়বেন না বলে আসলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবার বসে যাচ্ছে, দুঃখিত, আসলে অব্যাহতিপ্রাপ্ত যেসব সাব ইন্সপেক্টর রয়েছেন যারা প্রশিক্ষণরত ছিলেন সারদায়, তারা আসলে এখন আবার এখানে বসে পড়ছেন এবং তারা তাদের যাদের বাকি যে আসলে সহযোগী রয়েছেন তাদেরকেও আসলে এখানে বসে পড়ার কথা বলছিলেন এবং তারা বলছিলেন তারা আজকে যেহেতু আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সেই অনশন আসলে তারা যেহেতু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাননি, সেহেতু তারা আবারও আসলে এই অনশনে বসে পড়বেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার আসলে একজন প্রশিক্ষণরত আসলে অব্যাহতিপ্রাপ্ত একজনের সাথে, তারা আসলে কি বলছেন। ভাই, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন একটু জানাবেন কি? আসতেছে আমাদের প্রতিনিধি আসতেছে। দর্শক, তাদের একজন প্রতিনিধি আসলে কথা বলবেন গণমাধ্যমে যে তাদের কি সিদ্ধান্ত হয়েছে, তবে তারা আসলে কথা বলার পর তারা আবার বসে পড়ছেন। এখনো লাইভে দর্শক, তারা আসলে এখানে বসে পড়ছেন, তারা আবারও তাদের সেই আমরণ অনশনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে ঘোষণা দিয়েছেন, সেই সিদ্ধান্তে তারা আবারও চলে যাচ্ছেন এবং তারা আবারও বসে পড়ছেন এই সচিবালয়ের সামনে এবং তারা বলছিলেন যে তাদের এই দাবিটি যতক্ষণ পর্যন্ত দাবিটি মানা না হলে তারা এখানে আসলে মৃত্যু আসলে ঢলে পড়বেন, সেই বিষয়টি তারা আসলে বলছিলেন।